রাধে রাধে, হরে কৃষ্ণ প্রভু। আপনারা যারা এই একাদশী সম্বন্ধে উৎসাহিত এবং ভগবানের সান্নিধ্য লাভের জন্য উৎসাহিত, তারা অবশ্যই ধৈর্য ধরে এই ভিডিওটি শ্রবণ করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আত্মীয় স্বজনকে নিয়ে। এবং এই একাদশীগুলো, এই ব্রতগুলো আপনারা সবাই করবেন, কারণ একাদশী ব্রত 8 থেকে 80 বছর পর্যন্ত একাদশী ব্রত করা যায়, এতে কোনো রকম অসুবিধা নেই। কিন্তু যারা আমিষভুক্ত তারা অবশ্যই 3 দিন আমিষ ত্যাগ করবেন, কারণ এই 3 দিন একাদশী যেদিন তার আগের দিন নিরামিষ সেবা করবেন এবং একাদশীর দিন উপবাস, দ্বাদশী অর্থাৎ পারণের দিন সেদিনও আপনারা নিরামিষ সেবা করবেন। আর যারা সাধু সন্ত আছেন, সাধুগুরু বৈষ্ণব আছেন, তারা তো জানেনই, তাদেরকে আর আমরা কি বলবো, ওনারাই শেয়ার করবেন। তো এই একাদশী ব্রতটা, অন্নদা একাদশী নামে এই ব্রতটা খুব মর্মান্তিক ব্রত। কারণ এই ব্রতগুলো যদি আমরা করি, আমরা কোনোদিনও কোনো রকম অসুবিধা ভোগ আশা করি করব না। কারণ এই একাদশী ব্রত 12 মাসে 24টি একাদশী, এই 24টি একাদশীর উপরেও হয়। যখন মল মাস প্রবৃত্তি হয় তখন 26টি একাদশীও হয়। হ্যাঁ, তো এই অন্নদা একাদশী আপনারা করবেন। নির্জলা করতে না পারলেও সজলা করবেন, ফল মূল বা পেঁপে আলু দিয়ে অনুকল্প করে ভগবানকে নিবেদন করে, হ্যাঁ, শুধু পঞ্চশস্য ত্যাগ করবেন। তো এটা হলো আমাদের সনাতন ধর্মীয় ধর্ম এবং সনাতন ধর্মকে ধরে রাখা। এটা চারিযুগেই আসছে, সত্য তেতা দাপর কলি। হ্যাঁ, চারিযুগের মধ্যেই আমরা যেন আবারও এই সনাতন ধর্মটাকে জাগৃত রাখতে পারি, সেটাই আমাদের উপাসনা। আপনারা যতই ব্রত করেন, যে সমস্ত ব্রত আমাদের আছে তার থেকে একাদশী ব্রতের উপরে আর কোনো ব্রত নাই। সেই হেতু 15 দিন পর পর একটি করে একাদশী আসে। হ্যাঁ, এই 15 দিন পর পর যে একাদশী একটা করে আসে, সেই একটা করে একাদশী নিশ্চয়ই আমরা করতে পারবো। বিজ্ঞান মতো বলছে যে 15 দিন পর পর বা 20 দিন পর পর শরীরকে সুস্থ রাখার জন্য, মনকে পবিত্র রাখার জন্য একদিন উপবাস দিতে হয়। সেটা হয়তো আমরা বিজ্ঞান ভিত্তিক 15 দিনও দিতে পারি, 20 দিনও দিতে পারি, কিন্তু যেটা সনাতন ধর্মীয় মতে যেটা আছে সেটা আমরা 15 দিন বা 14 দিন পর পর তিথি অনুযায়ী আমাদের একাদশীটা উপস্থিত হয়। সেই একাদশীটা করে আমরা, হ্যাঁ, শারীরিকও বজায় থাকবে, ধর্মও আমাদের ঠিক থাকবে এবং সনাতন ধর্মটাও আমাদের সঠিক থাকবে। হ্যাঁ, এটাই আপনাদের কাছে বিনীত থাকলো। আপনারা সকলে মিলে, হ্যাঁ, এই একাদশী করবেন। আর আজকে যে আলোচ্য বিষয়টা হচ্ছে সেই একাদশী ব্রত সম্বন্ধে যে আলোচনাটা হবে, মর্মান্তিক আলোচনা। তো কবে হবে এটা আপনারা জেনে নেন, এবং তারপরের দিন যে একাদশীর উপবাসে পালন করতে হবে সেই সময়টুকু আপনাদের কাছে আমি অবশ্যই বলবো। তো 2রা ভাদ্র, আগামীতে এই যে আগামী 2রা ভাদ্র, 1432 শতাব্দে 19শে আগস্ট, 2025 খ্রিস্টাব্দে মঙ্গলবার এই অন্নদা একাদশীর ব্রত উপবাস করতে হবে, মনে রাখবেন। এবং আপনাদের পাশেই যদি পাঞ্জিপুতি থাকে বা প্রতিবাসীতে যদি থাকে, আপনি যদি একাদশী করেন, আপনি একটু পাঞ্জিপুতি দেখে নেবেন বা অন্য কাউকে জিজ্ঞাসা করেও আপনি সেই একাদশী ব্রতটা করবেন। এবং আর 3রা ভাদ্র 1432 শতাব্দে 20শে আগস্ট বুধবার পূর্বাহ্নে 9টা 33-এর মধ্যে অন্নদা একাদশীর পালন অবশ্যই করতে হবে। হ্যাঁ,
তা এই একাদশী মাহাত্ম্য সম্বন্ধে আমাদের জানতে হবে যে আমরা একাদশী কেন করব, আমরা একাদশী কেন করব, এই একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে আমাদের জানতে হবে। তাহলে একাদশী মাহাত্ম্য সম্বন্ধে জানতে গেলে আমাদের কি করতে হবে? তো আমাদের শ্রবণ করতে হবে এবং ধৈর্য রাখতে হবে। রাজা যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশের নাম কি? ইহা শ্রবণ করিবার জন্য আমার বড়ই কৌতূহল হচ্ছে। হ্যাঁ, তো তৎশ্রবণে শ্রীকৃষ্ণ প্রশ্নের উত্তরে বললেন, হে রাজন, আমি সবিস্তারে বর্ণনা করিতেছি, আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। ভাদ্রেয় মাসের কৃষ্ণপক্ষে একাদশী অন্নদা নামে প্রসিদ্ধ। এইটি সর্বপাপ বিনাশিনী বলিয়া কথিত। যিনি ঋষিকেশের অর্জন পূর্বক এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। হ্যাঁ, তাহলে এবার চিন্তা করেন, এমনকি এই ব্রতের নাম শ্রবণ মাত্রেই পাপ রাশি বিদূরিত হয়। তাহলে শ্রবণ মাত্রেও কিন্তু এই পাপ ধ্বংস হয়ে যায়। ইহা পরলোক হিতার্থে ইহার ন্যায় শ্রেষ্ঠতর ব্রত দৃষ্ট হয় না। এই ব্রত প্রসঙ্গে পুরাতন এক কাহিনী বিবৃত হইতেছে, আমি বলছি। পুরাকালে হরিশ্চন্দ্র নামে একজন সত্য ছন্দ রাজচক্রবর্তী এক নরপতি ছিলেন। পূর্বজন্মের কর্মফলে তিনি রাজ্যভ্রষ্ট হইয়া পথে পথে ভ্রমণ করিতে লাগলেন। কালক্রমে গ্রহ বৈকুণ্যে স্ত্রী পুত্র পর্যন্ত বিক্রয় করিতে তার হয়েছিল। হ্যাঁ, অধিকিন্তু তিনি পরিবেশ শেষে আত্মবিক্রয় হইয়া চণ্ডালের দাসত্ব পর্যন্ত তিনি করলেন। নিজে বিক্রি হয়েও চণ্ডালের দাসত্ব পর্যন্ত করলেন। সেই বাধা হয়েছিল সেই পুণ্যবান নৃপশ্রেষ্ঠ রাজ্যচ্যুত হইয়াও সৎপথ পরিত্যাগ করেন নাই, সত্যপথ তিনি ত্যাগ করেন নাই। সত্যের চিরজয় আর অসত্যের পরাজয়। তিনি এটা ভেবেছিলেন যে আমি সৎপথে থেকে যত দূর কষ্ট যত দুঃখ আসুক আমি করে যাব। তিনি এই নীতিভ্রষ্ট কখনো হন নাই। পাপ সাগরের নিমজ্জিত হইয়া কি করি, কোথায় যায়, কি রূপে নিষ্কৃতি পায়, তিনি দিবানিশি এই চিন্তায় বিভোর হয়েছিলেন। এমন সময় দৈবক্রমে পর দুঃখ কাতর গৌতম মুনি রাজ সমীপে উপনীত হইলেন। কারণ তিনি জানেন পরদুঃখ মোচনের নিমিত্তেই বিশ্বস্রষ্টা ব্রহ্মা ব্রাহ্মণকেই সৃষ্টি করিয়াছিলেন। নৃপতি মুনিবরকে দর্শন করিয়া ভক্তিভরে প্রণামপূর্বক তার সঙ্গকে কৃতাঞ্জলি পুঁতে দণ্ডমায়ন হইলেন। তৎপরে একে একে সমস্ত আত্মবৃত্তান্ত অকপটে মুনিবরের চরণে নিবেদন করলেন। নৃপতির দুঃখ সম্মিলিত বাক্য শ্রবণে মুনিবর অত্যন্ত বিস্ময়াপন্ন হইলেন। তাহার কাতরতা দর্শন সাতিশয় বাধিত হইয়া দুর্দশা মোচন করিবার জন্য ব্রতের উপদেশ দান করলেন। ঋষিবর বলিলেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে একাদশী অন্নদা নামে ভুবনে বিদিত। আপনি এই ব্রত পালন করুন, আপনার পাপের অন্ত অর্থাৎ শেষ হইবে। আপনার ভাগ্যবশত এই তিথি আগামী 7 দিনের মধ্যেই আবির্ভূত হচ্ছেন। উপবাস পরায়ণ হইয়া রাত্রি জাগরণ করিলে এই রূপে ব্রত উদযাপনে আপনার পাপ ক্ষয় হইবে এবং নৃপোত্তম আপনার পূর্ণ প্রভাবে আমার এখানে আগমন হইয়াছে জানিবেন। এই কথা বলিয়া গৌতম মুনি অন্তর্ধান হইলেন। এবার চিন্তা করেন, একটু ধৈর্য ধরে শোনেন। ঋষিবরের উপদেশ অনুসারে তিনি এই উত্তম ব্রত পালন করিতে লাগলেন। তৎক্ষণাৎ তাহার সমস্ত পাপ দূরীভূত হইল। হে নির্বশ্রেষ্ঠ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি ব্রত পালনের বহু বর্ষের বক্তব্য দুঃখের অবসান হয়। নৃপতি ব্রত উদযাপনে তাহার সর্বদুঃখের সমাপ্তি হইল। মৃতপত্নীর সহিত পুনর্মিলন ও মৃতপুত্রের জীবন প্রাপ্তি হইল। স্বর্গে ধুন্দুবি বাজিয়ে উঠিল এবং তথা হইতে পুষ্পবৃষ্টি হইতে লাগিল। এই ব্রত উপবাসের ফলে তিনি নিষ্কণ্টক রাজ্য লাভ করলেন। কালক্রমে তিনি আত্মীয় স্বজন সভাসদ ও পুরবাসী সহ স্বর্গে গমন করিয়াছিলেন। হে নৃপ, যে মনুষ্য ঈদৃশ্য ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হইয়া স্বর্গগতি প্রাপ্ত হন। ইহার শ্রদ্ধা সহ পঠনে ও শ্রবণে
অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হইয়া থাকে। তাই এই ব্রত শ্রবণ করিলেও যিনি করেন নাই তিনি যদি শ্রবণ করেন যে এত এই অন্নদা ব্রত পালন করিলে, এই অন্নদা একাদশী ব্রত পালন করিলে এত পুণ্য লাভ হয়, তাহলে আমিও ছাড়বো না, আমিও একাদশী করব, কবে হবে, আমাকেও সেই চিন্তা ভাবনা করতে হলো। তাই আপনাদের কাছে বিনীত নিবেদন থাকলো, আপনারা এই অন্নদা একাদশী অবশ্যই করবেন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করবেন। এবং এটা যদি আপনার এই অন্নদা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করিয়ে সন্তুষ্ট যদি লাভ করেন তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, এটাই আপনাদের কাছে আমার নিবেদন। নিতাই গৌর হরিবোল, হরে কৃষ্ণ, নিতাই গৌর হরিবোল।